ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের সাথে মিলে একত্রিতভাবে যদি ছাত্র সংসদ নির্বাচন করে তাহলে এটি বেটার হবে। শিবির কি আগামী দিনে ডাকসু নির্বাচনে এককভাবে প্যানেল করবে বলে মনে করেন? যদি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয় তাহলে তো ছাত্র শিবির অংশগ্রহণ করবে, তাই না? এখন ছাত্র শিবির সেখানে এককভাবে প্যানেল করবে অথবা অন্য কারোর সাথে ঐক্য করবে, এটি ডিপেন্ড করবে ওই সময়ের স্পেসিফিক রাজনৈতিক পরিস্থিতির উপরে। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটি হলো যে ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের সাথে মিলে তার রাজনৈতিক এজেন্ডার সাথে যারা একমত হবে এরকম লোকদের সাথে একত্রিতভাবে যদি ছাত্র সংসদ নির্বাচন করে তাহলে এটি বেটার হবে। আচ্ছা, আপনি চ্যাম্পিয়ন বিতার্কিক ছিলেন, ফরহাদও বিতার্কিক। ফরহাদকে নিয়ে আপনার মূল্যায়ন কি, বা তাকে নিয়ে আপনি কি বলবেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো সভাপতি সাদিক, সেক্রেটারি ফরহাদ, এরা দুজনেই আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমাদের সময়ের পর তো অনেক বছর চলে গেছে, তাই না? 15-16 বছর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও যারা নেতৃত্বে আছেন, যারা ছাত্র শিবির পরিচালনা করছেন, তারা আমাদের জেনারেশনের চাইতেও অধিক যোগ্যতা সম্পন্ন, কোয়ালিফাইড এবং স্মার্ট। তো এদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই এবং আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ যে এই ফ্যাসিবাদের 15 বছর সময়ের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু ছাত্র শিবিরের যে স্ট্যান্ডার্ড, যে কোয়ালিটি, সেটি তারা ধরে রাখছে এবং আমি বিশ্বাস করি যে এই প্রজন্ম আমাদের চাইতে অনেক ভালো রাজনীতি করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক পরিসরে শিবির কি ধরনের কাজ করে বা সামনেতে করবে বলে মনে করেন? না, আন্তর্জাতিক পরিসরে আসলে শিবিরের ওরকম কোনো কাজ নাই। শিবিরের যেটি আন্তর্জাতিক সম্পাদকের যেটি মূল দায়িত্ব সেটি হলো যে ছাত্র শিবিরের সাবেকদের মধ্যে যারা বিভিন্ন দেশে প্রবাসী জনগণ, তাদের সাথে একটি কোঅর্ডিনেশন মেনটেন করা, তাদের পরামর্শ নেওয়া, সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা, এই কোঅর্ডিনেশন মেনটেন করাই মূলত আন্তর্জাতিক সম্পর্কের কাজ ছিল। ছাত্র শিবির যেহেতু ছাত্র সংগঠন, তারা বিভিন্ন দেশের অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও কিছুটা লিয়াজো মেনটেন করার চেষ্টা করে। তাদের বিভিন্ন কনফারেন্স এবং প্রোগ্রামের প্রতিনিধি পাঠানো, তারা যেন আমাদের দেশে আসে এটাকে নিশ্চিত করা। তো এর বাইরে আপনার ধরেন একটা দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেভাবে ভিন্ন ভিন্ন ডাইমেনশন থাকে, ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ডাইমেনশন ছিল না বা এখনও নাই। আচ্ছা, আপনি ফার্স্ট হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন না কেন? এর পেছনের গল্পটা আসলে কি? আমার পড়াশোনা তো রেজাল্ট হয়েছে মাস্টার্সের প্রায় 2008-এর দিকে আর কি, 2008-এর দিকে। তো এরপরে আমি 2009-এর আগস্টে চলে যাই পিএইচডি করার জন্য কানাডাতে। তো আমার রেজাল্ট হওয়া থেকে শুরু করে 2009 পর্যন্ত যে সময়টা ছিল, এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সার্কুলার হয় নাই, যে কারণে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে শিক্ষকতার জন্য তখন অ্যাপ্লাই করতে পারিনি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আরও কিছুটা সময় যদি বাংলাদেশে থেকে যাই তাহলে হয়তো আমি থাকার সময় সার্কুলার দিবে না, অথবা দিলেও আমাকে নিবে না পলিটিক্যাল কারণে। তো সে কারণে আমার সামনে যখন পিএইচডি করার অপশন আসলো তখন আমি চিন্তা করলাম ওকে, ইটস বেটার টু গো দেয়ার, পরেরটা পরে দেখা যাবে।